আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। আমাদের সামনে যে দুইটা মুরগি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পুলিশ ক্যাপ মুরগি। আর আলহামদুলিল্লাহ গত 3 দিন যাবত হচ্ছে আমাদের ফিমেলটা ডিম দিচ্ছে। 3 দিনে হচ্ছে ওর থেকে আমরা দুইটা ডিম পেয়েছি, মাঝে হচ্ছে একদিন হচ্ছে গ্যাপ দিয়েছিল। আর মাঝে মাঝে আমি কিন্তু ওদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি, যত ফ্যান্সি আইটেমের মুরগি আছে আমাদের কাছে সবগুলোকে আমি হচ্ছে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। কিছু কিছু হাঁস মুরগি বা কিছু কিছু অ্যানিমেল হচ্ছে ছেড়ে দেওয়া সম্ভব না, যেগুলো আসলে আমাদের আশেপাশে থাকবে না। যেমন ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল ব্যতীত আপনি জাপানি কোয়েল বলেন, কিং কোয়েল বলেন, ওদের কিন্তু কোনোভাবেই ছেড়ে দিতে পারবেন না। ওরা ছেড়ে দেওয়ার মাত্রই কিন্তু দেখা যাবে ফ্লাই করে চলে গেছে বা উড়ে চলে গেছে। ওগুলোকে আপনি যত ছোটোবেলা থেকেই ট্রেন করার চেষ্টা করেন না কেন, ওরা কিন্তু কোনো প্রকার ট্রেন নেয় না বা ওরা কিন্তু পোষ মানতে চায় না। এটাই হচ্ছে ওদের প্রবলেম। আর সকল প্রকার মুরগি কিন্তু পোষ মানে, আলহামদুলিল্লাহ সকল প্রকার মুরগি কিন্তু পোষ মানে, ছেড়ে লালন পালন করা যেতে পারে। তবে কিছু আইটেমের মুরগি আছে বিশেষ করে যাদের পায়ে হচ্ছে ফেদার, যেমন ব্রাহ্মা, তুর্কি সুলতান, সিল্কি, কোচিন, এদেরকে হচ্ছে এ জাতীয় যে মুরগিগুলো আছে এদেরকে আসলে ছেড়ে লালন পালন না করাটাই বেস্ট। আর দেশি মুরগির মতো যাদের পা কোনো প্রকার হচ্ছে পায়ে ফেদার নেই বা লোম নেই, ওদেরকে আপনারা চাইলে ছেড়ে লালন পালন করতে পারবেন যদি প্লেস থাকে। যেমন আমি কিন্তু আমাদের সবসময় পুলিশ ক্যাপ মুরগিগুলোকে ছেড়ে দিতে পারি না। এর পেছনে একটা কারণ, আমাদের বাড়িতে হচ্ছে প্রচুর পরিমাণ কুকুর থাকে। আর দেখা যাবে ছেড়ে দিলে বিশেষ করে মেলটাকে ধরতে পারবে না, মেলটা হচ্ছে প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি করতে পারে বা ফ্লাই করতে পারে। আর ফিমেলটার যেহেতু মাথা ভর্তি হচ্ছে ফেদার, ফেদারের ফলে কিন্তু ও তেমন একটা হচ্ছে চোখে দেখতে পারে না। আর অনেকেই বলতে পারেন এখন ফেদার কেটে দিতে, কেটে দিলে আসলে ওর সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। অনেকে আসলে যারা ব্রিডকরণের উদ্দেশ্যে এগুলো লালন পালন করে তারা দেখা যায় অর্ধেকটা পরিমাণ ফেদার কেটে দিছে বা চোখের দিক দিয়ে হচ্ছে ফেদারগুলো কেটে দেয়। আমার পক্ষে আসলে সেটা করা সম্ভব না, যেহেতু এগুলো হচ্ছে আমার শখের। বিজনেসের জন্য কিন্তু ফ্যান্সি আইটেম তেমন একটা আমার কাছে না, এগুলো হচ্ছে শখের আইটেম। সেজন্য কিন্তু আমি ওদের শখটা বা সৌন্দর্যটা কিন্তু নষ্ট করব না। সেজন্য মূলত যে অবস্থায় থাকবে ওইটাই হচ্ছে ভালো। আমি কোনো প্রকার ফেদার ওদের কাটবো না। এতে আমাদের হ্যাচিং রেট খারাপ হয় হোক সমস্যা নেই, আমি ওদের ফেদার কাটবো না, যেভাবে থাকবে ওভাবেই হচ্ছে আলহামদুলিল্লাহ। আর মাঝে মাঝে হচ্ছে আমি ছেড়ে দিতে পারি যখন কিনা আমি হচ্ছে ফ্রি থাকি বা আম্মু হচ্ছে দেখে রাখতে পারে, তখন হচ্ছে ওদেরকে আমি ছেড়ে দিতে পারি। এছাড়া কিন্তু আমি ওদের ছেড়ে দিতে পারি না, যে কোনো সময় হচ্ছে কুকুর ধরে নিয়ে যাবে। এমনিতেই হচ্ছে আমাদের অনেকগুলো হাঁস মুরগি কিন্তু কুকুর হচ্ছে খেয়ে ফেলছে। আর মেলটার লুক দেখলে আপনারা বুঝতে পারবেন কিছুটা হচ্ছে তুর্কি সুলতানের মেলের মতো ওর কোয়ালিটি, মানে ওর হাঁটা চলা স্টাইল কিন্তু সেম ওই রকমই। মেলটার হাঁটা চলা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ফিমেলটা তেমন একটা হচ্ছে ওরকম সুন্দর করে হাঁটতে পারে না, যেহেতু তেমন একটা ভালো চোখেই দেখতে পায় না। আর মেলটা কিন্তু একটা ভাব নিয়ে হাঁটা চলা করে সব সময়, মানে একটা লিডার লিডার ভাব। ওর হাঁটার স্টাইল দেখলে বুঝতে পারবেন। আর বিশেষ সৌন্দর্য কিন্তু পুলিশ ক্যাপ মুরগির মাথার ফেদারগুলো। আর লেজে কিন্তু দুইটা ফেদার দেখা যাচ্ছে, লেজের ওই দুইটা ফেদারের জন্যই কিন্তু ওর সৌন্দর্য আরও অনেকটাই বেড়ে গেছে। আর এদিকে হচ্ছে আমাদের ফিমেলটা, ফিমেলটা একদম আমার পায়ের কাছে চলে আসছে। পরবর্তীতে হচ্ছে আমার পা যখন দেখছে তখন হচ্ছে ও ঘুরে দৌড় দিছে। এই যে বললাম ও হচ্ছে চোখে তেমন একটা দেখতে পায় না, এত পরিমাণ হচ্ছে আলহামদুলিল্লাহ মাথায় ফেদার। পুলিশ কাপ মুরগির আসলে সৌন্দর্যটাই হচ্ছে মাথার ফেদারটা। মাথার ফেদারগুলো যদি আমি কেটে দেই, ছোট করে দেই, সেক্ষেত্রে সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। আর ওরা কিন্তু সবসময় একসঙ্গে থাকার চেষ্টা করে। আর নিয়মিত যেহেতু গত 1 মাস যাবত ওরা হচ্ছে মিট করে বা ব্রিডিং করে, আশা করি এর ফলে কিন্তু আমাদের সবগুলো ডিম 20 ডিম হবে। কেননা একটা মেলের সঙ্গে যেহেতু আমরা একটা ফিমেল রাখছি, তারপর হচ্ছে আমাদের যখন কিনা 4টা ডিম হয়ে যাবে, ইনকিউবেটর আমরা পরীক্ষামূলক দিয়ে দেখব কয়টা ডিম হচ্ছে জমে।